ভাইয়া তুমি কল্পনাও করতে পারবে না আজকের ভিডিওটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটা মাত্র ক্লাসে নাউনের A to Z 14 গোষ্ঠী আমি শেষ করে দেবো। তুমি জাস্ট ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, তোমার কোনো অভিযোগ থাকবে না নাউন সম্পর্কে। চলো আমরা দেখে নেই। শুরুতে আমরা যেই জিনিসটা দেখবো, আমরা নর্মালি কি জানি? নর্মালি জানি কোনো কিছুর নামকে কি বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। ওকে, তারপর নাউন চেনার যে উপায়গুলো সেটা আমরা সাফিক্সের মাধ্যমে দেখে নিব। ওকে, তাহলে চলো আমরা দেখে নেই। কোনো ওয়ার্ডের শেষে সিই থাকলে সেটা কি হবে? নাউন হবে। এমএএনটি থাকলে নাউন, টিআইওএন থাকলে নাউন, এসআইওএন থাকলে নাউন, এনই সিওয়াই টিওয়াই আইটিওয়াই ডিওএম এইচডব্লিউডি এসএসআইপি এলওজিওয়াই ইআরওআর আইএসএম আইএসটি। এভাবে তুমি দেখো টিইউআরই টিএইচ এজিই ইউআরই টিইউডিই এএলআরওয়াই, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা ভাই কি হয়ে যাবে? সেটা নাউন হয়ে যাবে। সেই ওয়ার্ডগুলো আমি দিয়ে দিয়েছি, দেখো তুমি কিভাবে এখান থেকে বুঝতে পারবে। দেখো ওয়ার্ডের শেষে সি থাকলে কিভাবে নাউন হয়, ওয়ার্ডগুলো কি কি? যেমন পুলিশ, ফেস, গ্রেস, অ্যাডভাইস, ইম্পর্টেন্স, নোটিস, সেন্টেন্স, এগুলা কি? নাউন। তারপর দেখো সিওয়াই টেন্ডেন্সি, পলিসি, এজেন্সি, ফ্রিকোয়েন্সি। তারপর দেখো টিওয়াই প্লাস আইটিওয়াই, যেমন মেন্টালিটি, তারপর আইডেন্টিটি, রিয়েলিটি, ক্রুয়েলটি, ক্যাপাসিটি। তারপর দেখো এমএএনটি থাকলে কি হয়? নাউন হয়। চলো একটু দেখে নেই। যেমন দেখো অ্যাচিভমেন্ট, মুভমেন্ট, এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট। তারপর দেখো এনইএস হ্যাপিনেস, কাইন্ডনেস, স্যাডনেস। তারপর ডিওএম ফ্রিডম, উইজডম। তারপর এইচডব্লিউডি যেমন বয়হুড, নেইবারহুড, চাইল্ডহুড। তারপর এসএসআইপি মেম্বারশিপ, ফ্রেন্ডশিপ, রিলেশনশিপ। তারপর দেখো এমওএনওয়াই যেমন সিরিমনি, এলওজিওয়াই বায়োলজি, অ্যাপোলজি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি। তারপর দেখো টিআইওএন থাকলে কি হয়? নাউন হয়। যেমন ম্যানশন, রিলেশন, অ্যাটেনশন, সলিউশন। তারপর হচ্ছে কি এসআইওএন প্যাশন, ভিশন, টেনশন, এক্সপ্রেশন। অর্থাৎ ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সাফিক্সগুলো দিয়ে আমরা বুঝে ফেললাম কিভাবে কিভাবে নাউন হয়। তাহলে চলো আমরা আরো বিস্তারিত দেখে নিচ্ছি। তারপর দেখো আরো কি ছিল? আরো ছিল আইএসএম যেমন কমিউনিজম, ঠিক আছে, এটাও কি একটা নাউন। তারপর দেখো আইএসটি যেমন সায়েন্টিস্ট, লিস্ট, ফ্রেন্ড, ফ্রেন্ড লিস্ট, ডেন্টিস্ট। তারপর টিইউআরই নেচার, ফিউচার, ফার্নিচার, লেকচার। তারপর টিএইচ যেমন স্ট্র্যান্ড, ট্রুথ, এভাবে। তারপর এজিই মেরিজ। তারপর বন্ডেজ, কারেজ। ইউআরই যেমন প্লেজার, মেজার। তারপর টিইউডিই যেমন ম্যাগনিটিউড। তারপর হচ্ছে সল্টিটিউড, সলিটিউড। তারপর দেখো এল থাকলে কি হয়? যেমন ডিনায়াল, অ্যাপ্রুভাল, রিমুভাল, অ্যারাইভাল। এভাবে ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু সহজেই বুঝে ফেলতে পারি কোনটা নাউন। দেখো আর ওয়াই যেমন ব্রেভারি, স্লেভারি, ভিক্টোরি, ভেগারি, ঠিক আছে। তারপর দেখো এইচডব্লিউডি যেমন বয়হুড, নেইবারহুড। তারপর চাইল্ডহুড, অ্যাডাল্টহুড। তারপর এভাবে শিপ, লজি, শন, শন, ইয়ার ওয়ার দিয়ে যেমন মেন্টর, ডক্টর, গভর্নর। এভাবে কিন্তু তুমি বুঝতে পারতেছো কোন ওয়ার্ডগুলো নাউন হয়। আমরা এইটা দেখে নিলাম। তারপর দেখো আরো বিস্তারিত আলোচনা আমরা দেখব। এতে কিন্তু আমাদের শেষ নয়, আজকে আমাদের টপিকই হচ্ছে এক ক্লাসে নাউনের 14 গোষ্ঠী আমরা শেষ করব, ঠিক আছে। দেখো একটি সেন্টেন্সে কিভাবে নাউন, তারপর অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তুমি খুঁজে বের করতে পারবা, সেটা ভাই এখন আমি তোমাকে শেখাবো। একটু খেয়াল করে দেখো, এই যে প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এন্ড ডিটারমিনার। ডিটারমিনারের মধ্যে তোমার নিউমেরাল আছে, ডেমনস্ট্রেটিভ আছে, ঠিক আছে। এরপর একটি শব্দ বসলে সেই শব্দটি অবশ্যই কি হবে ভাইয়া? সেই শব্দটি অবশ্যই নাউন হবে। তারপর দেখো প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এন্ড ডিটারমিনারের পর দুটি শব্দ বসলে শেষেরটি নাউন হবে এবং তার পূর্বের ওয়ার্ডটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তারপর দেখো প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এন্ড ডিটারমিনারের পর তিনটি শব্দ বসলে শেষের ওয়ার্ডটি কি হবে? গতানুগতিকভাবে শেষের ওয়ার্ডটি নাউন হবে, তার পূর্বের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ এবং তার পরের ওয়ার্ডটি, তার পূর্বের ওয়ার্ডটি কি হবে? অ্যাডভার্ব। অর্থাৎ এই যে প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এন্ড ডিটারমিনার, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পিএডি। দেখো এখানে আমি খুব ভালো করে লিখে দিয়েছি, পিএডির পর যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন হবে, ঠিক আছে। এই যে দেখো পিএডি, পিতে হচ্ছে প্রিপোজিশন, পসেসিভ, এতে হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিতে হচ্ছে কি বা ডিটারমিনার। ওকে, তারপর দেখো পিএডির পর যদি দুইটা ওয়ার্ড থাকে লাস্টেরটা নাউন, তার আগেরটা কি হয়ে যাবে? তার আগেরটা অ্যাডজেক্টিভ। পিএডির পর তিনটা ওয়ার্ড থাকলে লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি হবে? অ্যাডভার্ব। যেমন দেখো এক্সাম্পল যদি আমরা খেয়াল করি তাহলে জিনিসটা আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো ইজ ইট এ হি অর এ শি, এই যে এ কি? এ হচ্ছে একটা আর্টিকেল, তাহলে আর্টিকেল কি আমরা পাই নাই? অবভিয়াসলি আমরা আর্টিকেল পাইছি। তাহলে এখানে শি প্রোনাউন না হয়ে শি এখানে কি হবে? শি হবে আসলে ভাইয়া নাউন। তারপর দেখো লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, এই যে এ হচ্ছে কি একটা আর্টিকেল, তারপরে দুইটা ওয়ার্ড আছে, শ্যাডো হচ্ছে কি এখানে নাউন, ওয়াকিং হচ্ছে কি এখানে? ওয়াকিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো মেসি ইজ দ্য বেস্ট ফুটবল প্লেয়ার, এই যে দা হচ্ছে একটা আর্টিকেল, তাহলে প্লেয়ার নাউন, ফুটবল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, বেস্ট হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে চলো পরবর্তীতে আমরা আরো বিস্তারিত দেখে নেই।
চলো ভাইয়া আরো কিছু নিয়ম আমরা দেখে নিই। এখানে আমরা নাউন চেনার উপায়ের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, দেখো দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ দা আর অফের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা অবভিয়াসলি কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। আমি যদি তোমাকে আরো আরো জটিল ভাবে বোঝাই, মানে আরো গভীরে গিয়ে বোঝাই, তাহলে তুমি এএনপি থিওরির কথাটা অবশ্যই মনে রাখবে। এতে হচ্ছে আর্টিকেল, পিতে হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা অবভিয়াসলি কি হয়ে যাবে ভাইয়া, নাউন হয়ে যাবে। তারপর দেখো অ্যাডজেক্টিভের পর দুনিয়া উল্টে যাবে, কিন্তু নাউন ছাড়া অন্য কিছু বসতে পারবে না। অ্যাডজেক্টিভের পর অবশ্যই কি বসবে, নাউন বসবে। তারপর দেখো ইনের পরে দা থাকবে, তারপরে যে ওয়ার্ডটা বসবে সেটাও হবে কি, নাউন। তারপর দেখো আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাও ভাইয়া কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। চলো আমরা আরো সুন্দর করে দেখে নেই। আজকে কিন্তু বলছি নাউনের 14 গোষ্ঠী শেষ করব মানে করবই, তুমি জাস্ট আমার সাথে থাকো। তারপর দেখো অবস্থানের ভিত্তিতে নাউন কত প্রকার, অবস্থানের ভিত্তিতে নাউন দুই প্রকার। একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন মানে কি, যেগুলো দেখা যায়, যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কি কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অদৃশ্য অনুভূতি, মানে তুমি দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, অদৃশ্যভাবে যা অনুভব করতে পারবে সেটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই জিনিসগুলো কি কি ভাইয়া, সেটা হচ্ছে সুখ, দুঃখ, ভালোবাসা, জ্ঞান। ওকে, তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সুপার টেকনিক, মানে এতক্ষণ তোমাকে আমি নাউন চেনার সুপার টেকনিক শিখাইছি, এখন অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সুপার টেকনিক শেখাবো। তুমি দেখা মাত্রই বুঝবা যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে তো তুমি এই সূত্রটা তো ভালো করে জানোই, যা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট ফিল করা যাবে, অর্থাৎ অনুভব করা যাবে। দেখো কোনো ওয়ার্ডের শেষে সিই, CYTS, মানে এগুলো নাউন চেনার উপায় আর কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর TYMENT, NESSDOM, HOOD, SHIPTION, SION যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেটা কি চোখ বন্ধ করে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন দেখো ফ্রেন্ডশিপ, যেমন ডেথ, কাইন্ডনেস, অনেস্টি, লাভ, তারপর কি হ্যাপিনেস, তারপর কি পপুলারিটি, ট্রুথ, প্রাইভেসি, এই সবগুলা কি ভাইয়া, সবগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে চলো আমরা আরো ভালো করে দেখি। শুরুতে আমরা অবস্থানের ভিত্তিতে নাউনকে কত ভাগে ভাগ করছি, দুই ভাগে, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা দেখব কনক্রিট নাউন হচ্ছে আবার 4 প্রকার। ওকে, একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা হচ্ছে কি কমন নাউন, আরেকটা কালেকটিভ নাউন, আরেকটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন ভাইয়া আমি তোমাকে স্টেপ বাই স্টেপ সূত্র ধরে ধরে শিখাবো। দেখো প্রপার নাউন আমি তোমাকে এমনভাবে শেখাবো, মানে অন্যরকম একটা ধারায় গিয়ে তোমাকে আমি শেখাবো। যেমন কোনো কিছু নির্দিষ্ট নামকে কি বলে, প্রপার নাউন বলে, আমি এটা শেখাবো না। দেখো আমি কি লিখছি, যাকে ডাকলে সেই হাত তুলতে পারে, অন্য কেউ পারে না, সেটাই কি প্রপার নাউন। মনে করো আমি এক্সাম্পল কি দিচ্ছি, রহিম, করিম, লিমন, সিনহাত, আমি এই ওয়ার্ডগুলো দিয়েছি, এই নামগুলো দিয়েছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, ধরো 1000টা মানুষের মধ্যে যখন আমি ডাক দিব, এই রহিম, এই রহিম তুমি হাত তুলো, যার নাম রহিম সেই কিন্তু হাত তুলবে, ভাই আমি রহিম বা স্যার আমি রহিম। অর্থাৎ যাকে ডাকলে সেই নির্দিষ্টভাবে হাত তুলতে পারে, সেটা হচ্ছে কি প্রপার নাউন। কোনো কিছু নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। এই জায়গা থেকে একটু সরে আসবো, কারণ ওই জায়গাতে আমাদের একটু ঝামেলা হইতে পারে, ঠিক আছে। তারপর কি কমন নাউন, যাকে ডাকলে সবাই হাত তুলতে পারে, সেটাই কমন নাউন। এখন যদি বলি এই মেয়ে, যে কোনো মেয়ে বলবে ভাই আমি সে মেয়ে। এই ছেলে, এই মানুষ, মানে মানুষ ম্যান যদি বলি, সকল মানুষ বলবে আমি সেই মানুষ। আমি যদি বলি রিভার, সকল নদী বলবে আমি সেই রিভার। এখন আমি যদি আলাদাভাবে স্পেসিফিক ভাবে যদি বলি পদ্মা, সেই পদ্মাই বলবে ভাই আমি সেই পদ্মা। আমি যদি বলি মেঘনা, সেই মেঘনাই বলবে ভাই আমি সেই মেঘনা। এখন যদি বলি আমি ঘুমতি, এই ঘুমতি বলবে ভাই আমি সেই ঘুমতি। তার মানে যাকে ডাকলে সেই হাত তুলতে পারে সেটা হচ্ছে কি প্রপার নাউন, যাকে ডাকলে সবাই হাত তুলতে পারে সেটা হচ্ছে কি কমন নাউন। ওকে, যেমন বয়, পৃথিবীর যে কোনো বয় বলতে পারে ভাই আমি সে বয়। যেমন গার্ল, ব্যাংক, রিভার, সিটি, স্কুল, কলেজ, ব্রাদার, মাদার, সিস্টার, টিচার, পৃথিবীর যে কোনো টিচার বলতে পারে আমি সেই টিচার। তুমি যখন স্পেসিফিক ভাবে বলবা মাহবুব স্যারের কথা বলবা, তখন কিন্তু আমি বলবো হ্যাঁ আমি মাহবুব স্যার। ওকে, তারপর দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন জিনিসটা কি, যা শুনলে মাথায় একটা দলের চিন্তা চলে আসে সেটাই কি কালেকটিভ নাউন। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল না ভাই। যেমন আমি যেমন তোমাকে বলি, যেমন আর্মি, তারা একটা দলগতভাবে থাকে বা দলবদ্ধভাবে থাকে, ঠিক আছে। যদি বলি কমিটি, ফ্যামিলি, টিম, গ্রুপ, ক্লাস, ক্যাটল, অডিয়েন্স একটা দলগতভাবে তারা অবস্থান করে, সেটা নাচ দেখার জন্য অথবা গান শোনার জন্য। অর্থাৎ যা শুনলে তোমার মাথায় একটা দলের চিন্তা চলে আসবে সেটাই কিন্তু ভাইয়া, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন জিনিসটা কি, যা বাজার থেকে মেপে বা ওজন বা কেজি বা পরিমাপে কেনা যায় সেটাই কি ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ তুমি ওজনে কিনতে পারবা বা পরিমাপ করে কিনতে পারবা, সেটাই কি হয়ে যাবে ভাইয়া, সেটাই হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো তুমি গোল্ড কিনতে পারবা, ওয়াটার কিনতে পারবা, আয়রন, মিল্ক, মাটন, ওট, পেপার, স্টিল, সল্ট, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ আমরা কিন্তু
5 প্রকার নাউন অ্যাবস্ট্রাক্ট সহ কনক্রিট নাউন যে 4 প্রকার সেটাও কিন্তু ভালোভাবে শিখে ফেললাম। চলো আমরা আরো সামনে আগাই। একটু খেয়াল করে দেখো, এখন আমরা যে জিনিসটা দেখবো ভাইয়া, এইটাতে ঝামেলায় পড়ে না এমন কোনো মানুষ নাই। এইটা সবাই ঝামেলায় পড়ে, সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ভাই হোয়াট ইজ কম্পাউন্ড নাউন? একটু খেয়াল করে দেখো, একাধিক অর্থ যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে কম্পাউন্ড নাউন বলে। সেম মানে এটা হচ্ছে জাস্ট একটা সংজ্ঞা। একটু খেয়াল করে দেখি এক্সাম্পল কি, যেমন রিভার ব্যাংক, এই রিভার আর ব্যাংক একসাথে হয়ে কি নাউনের কাজ করছে। যেমন পোস্টম্যান, পোস্ট আর ম্যান। তারপর কি কলেজ লাইব্রেরি, হেডমাস্টার, ব্ল্যাকবোর্ড, তারপর পিক পকেট, ঠিক আছে। তারপর কি ওয়াচডগ, প্রহরী কুকুর বা এরকম। যেমন সাধারণত নিম্নোক্ত উপায়ে কম্পাউন্ড নাউন গঠিত হয়। এখন আমি তোমাকে কম্পাউন্ড নাউনের সংজ্ঞা শিখাইলাম, সেই সাথে ভাই আমি তোমাকে এই জিনিসটাও শিখিয়ে দিচ্ছি কম্পাউন্ড নাউন কিভাবে গঠিত হয়। চলো আমরা একটু দেখে নিই। দেখো নাউনের সাথে নাউন যুক্ত হয়ে কি হতে পারে, কম্পাউন্ড নাউন গঠিত হতে পারে। যেমন রিভার ব্যাংক, এই রিভারও একটা নাউন, ব্যাংকও একটা নাউন। যেমন পোস্টম্যান, পোস্টও একটা নাউন, ম্যানও একটা নাউন। যেমন কলেজ লাইব্রেরি, কলেজও একটা নাউন, লাইব্রেরিও একটা নাউন। যেমন হেডমাস্টার, হেডও একটা নাউন, মাস্টারও একটা নাউন। তারপর দেখো নাউনের সাথে জিরান যুক্ত হয়ে, যেমন হ্যান্ড রাইটিং, এই রাইটিংটা এখানে জিরান। যেমন লরি ড্রাইভিং, এই ড্রাইভিং এ হচ্ছে জিরান। যেমন ওয়েট লিফটিং, এই লিফটিং হচ্ছে একটা জিরান্ড। যেমন ফ্রুট পিকিং, এই পিকিং হচ্ছে কি একটা জিরান্ড। এরকম ভাবে দেখো জিরান্ডের সাথে নাউন হতে পারে, যেমন ওয়েটিং লিস্ট, সুইমিং পুল, ড্রাইভিং লাইসেন্স, রাইটিং টেবিল। তারপর অ্যাডজেক্টিভের সাথে নাউন হতে পারে, যেমন সুইট হার্ট, প্রিয় বা প্রিয়া। যেমন ব্ল্যাকবোর্ড বা শর্ট হ্যান্ড। এরকম প্রিপোজিশনের সাথে নাউন হবে, অ্যাডভার্বের সাথে ভার্ব হবে, নাউনের সাথে ভার্ব হবে, ভার্বের সাথে নাউন হবে। অর্থাৎ এই সিকোয়েন্সটা যদি তুমি মনে রাখো তাহলে ভাই তুমি ইজিলি বুঝতে পারবা কম্পাউন্ড নাউনটা কিভাবে গঠিত হতে পারে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তীতে আগাই। এখন কথা হচ্ছে আমরা কিন্তু সব রকমের নাউন অলরেডি চিনে ফেললাম, বা আমরা এখানে সাফিক্স থেকে শুরু করে শর্টকাট রুলস থেকে শুরু করে প্রকারভেদ সবগুলা কিন্তু চিনে ফেলেছি। কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম অনেক জিনিস আছে, যেটা অনেক প্রকার নাউন মানে 4 প্রকার নাউন 1 প্রকার নাউনে চলে যায়। কিরকম? কমন নাউনে চলে যায়। একটু খেয়াল করে দেখো, যেমন প্রপার নাউন নাউনের একটা প্রকারভেদ, কালেকটিভ নাউন নাউনের একটা প্রকারভেদ, ম্যাটেরিয়াল নাউন নাউনের একটা প্রকারভেদ, অ্যাবস্ট্রাক্ট নাউন নাউনের একটা প্রকারভেদ, এবং প্রত্যেকটা নাউন আমরা সংজ্ঞা সহকারে এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে উদাহরণ সহকারে দেখেছি, রাইট? এখন দেখো সবগুলো নাউন বাই কিসে পরিণত হয়ে যেতে পারে? কমন নাউনে পরিণত হয়ে যেতে পারে। কিভাবে পরিণত হয় চলো আমরা একটু দেখে নিই। দেখো প্রপার নাউনের আগে যদি আর্টিকেল থাকে অথবা এটা প্লুরাল হয় তাহলে সে কি হয়ে যাবে? কমন নাউন। আমি যদি বলি রহিম কেম হেয়ার, রহিম কেম হিয়ার, ওকে। এখানে রহিমটা কি? রহিমটা হচ্ছে প্রপার নাউন। ওকে, একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই রহিমের পূর্বে যদি আমি এ যুক্ত করি, এ কি একটা আর্টিকেল না? তখন যখন আমি বলবো এই রহিম কেম হিয়ার, তখন রহিমটা হয়ে যাবে কি? কমন নাউন। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তারপর দেখো কালেকটিভ নাউন কি হয়? কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় কিংবা সংখ্যাযোগ হয় তাহলে সে কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউনের আগে যদি আর্টিকেল থাকে কিংবা প্লুরাল হয় সেও কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল থাকে কিংবা প্লুরাল হয় সেও কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। যেমন আমি যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্টি এখানে কি? এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট ফিল করা যায়। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমি যখন বলবো দ্য অনেস্টি অফ হাজি মহসিন ইজ রিমার্কেবল, তখন এই অনেস্টিটা হয়ে গেল কি? কমন নাউন। এইটুকু আমরা খুব ভালো করে জেনে থাকবো। তারপর ভাইয়া চলো আমরা একটু এক্সাম্পল দেখে নিই। যেমন দেখো অ্যান ইলন মাস্ক ইজ নট বর্ন এভরি ইয়ার। এখানে একটু যদি ভালো করে খেয়াল করে একটু দেখতে পারবা ইলন মাস্ক আসলে কি? এটা হচ্ছে একটা প্রপার নাউন। তার পূর্বে আর্টিকেল যুক্ত হওয়ার ফলে কি হয়ে গেছে? এটা কি? কমন নাউন হয়ে গেছে। দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর। এই যে ওয়াটার, এটা কি একটা? এটা একটা পরিমাপ করা যায় বা ওজন করা যায় বা তার একটা ওজন আছে, ঠিক আছে। তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন, তারপর আর্টিকেল যুক্ত হয়ে সে কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। দেয়ার আর 50 ফ্যামিলি, এই যে ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে একটা কালেকটিভ নাউন কারণ তারা দলগতভাবে অবস্থান করে। তার পূর্বে 50 যুক্ত হয়ে কি হয়ে গেল সেটা? তারপর সেটা কমন নাউন হয়ে গেল। যেমন দেয়ার আর 3 জাস্টিসেস ইন আওয়ার লোকালিটি, এখানে যে জাস্টিস বা জাস্টিসেস এটা হচ্ছে কি একটা? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার পূর্বে সংখ্যাবাচক স্ত্রী যুক্ত হয়ে কি হয়ে গেল? এটা কি? এটা কি হয়ে গেল ভাইয়া? এটা হয়ে গেল কমন নাউন। এই পরিবর্তনটুকু আমরা ভালো করে খেয়াল রাখবো। তারপর একটু খেয়াল করে যদি আমরা দেখি, আমি কিন্তু আজকে বলছি নাউনের পোস্টমর্টেম করব, নাউনের 14 গোষ্ঠী আজকে শেষ করব। দেখো তুমি জাস্ট একটু খেয়াল করো ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হয়ে যায়।
জিনিসটা একটু দেখি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন যে উপাদান দ্বারা তৈরি সেই উপাদানের নাম ম্যাটেরিয়াল নাউন, যা তৈরি হয় সেটা কি কমন নাউন। যেমন দেখো গোল্ড, এই গোল্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। গোল্ড দ্বারা কি তৈরি হয়? গোল্ড দ্বারা রিং তৈরি হয়, নেকলেস তৈরি হয়, ব্যাঙ্গলস তৈরি হয়। তাহলে যেই উপাদান, মানে যেই উপাদানের নাম, মূল যে উপাদান বা রুট যে এলিমেন্টটা, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। যেটা উৎপন্ন হবে সেটা থেকে, সেটা হচ্ছে কি কমন নাউন। এরকম দেখো আয়রন থেকে কি উৎপন্ন হয়, উড থেকে কি বেঞ্চ, ডোর, চেয়ার, টেবিল, উইন্ডো তৈরি হয়, মিল থেকে চিজ, বাটার, কাঠ, ঘি এগুলো তৈরি হয়, পেপার থেকে বুক, প্যাকেট, নিউজ পেপার তৈরি হয়, রাইস থেকে বিস্কুট, কেক, চিরা, মুড়ি, খই তৈরি হয়, যেমন জুট থেকে রোপ, ব্যাগ, ক্লথ, ম্যাট, কার্পেট তৈরি হয়। এই সবগুলো উৎপাদিত জিনিসটা হচ্ছে কি কমন নাউন, আর যা থেকে উৎপন্ন হয় সেটা কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ভাইয়া চলো আমরা আরো বিস্তারিত দেখে নেই। এখন তোমাকে আমি যেটা দেখাবো সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অলরেডি কিন্তু ভাইয়া তুমি জানো নাউন কিন্তু 5 প্রকার, সর্বমোট 5 প্রকার, ঠিক আছে? যেমন প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এখন আমরা গণনার ভিত্তিতে নাউন যে 2 প্রকার সেটা আমরা দেখবো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভাইয়া কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন জিনিসটা কি ভাইয়া? যাহা গণনা করা যায়। আনকাউন্টেবল নাউনটা কি? যাহা গণনা করা যায় না, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো তো, এই যে 5 প্রকার নাউন, এই 5 প্রকারের যে প্রথম 3 প্রকার প্রপার, কমন, কালেকটিভ, এখন কিন্তু এই ভিডিওটা দেখার ফলে কিন্তু তুমি খুব ভালো করে বুঝতেছো কোনটা প্রপার নাউন, কোনটা কালেকটিভ নাউন এবং কোনটা কমন নাউন, ঠিক আছে? ওকে, এই 3টা হচ্ছে কি কাউন্টেবল, বাকি যে 2টা ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট সেটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে চলো আমরা পরবর্তীতে কি আছে সেটা আমরা দেখতেছি। এখন কাউন্টেবল নাউন তো তুমি চিনে ফেলবা, যাহা গণনা করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউন তোমার চিনতে সমস্যা হবে। দ্যাটস ওয়াই ভাইয়া তোমাকে একটা দারুণ সূত্রের মাধ্যমে শিখিয়ে দিবে। দেখো, আনকাউন্টেবল নাউন মনে রাখার সুপার টেকনিক। টেকনিকটা কি ভাইয়া? টেকনিকটা হচ্ছে ফাহিম ওয়ান্টস পেন। তার মানে কি, ফাহিম কলম চাই, সে কলম চাইতেই পারে। এখন দেখো এটা থেকে আমরা করে ফেলবো। অ্যাপ থেকে ফার্নিচার, ফুড, ফান, এই সবগুলাই কি আনকাউন্টেবল নাউন। এ থেকে অ্যাডভাইস, অ্যাঙ্গার, অ্যাকোমোডেশন। এইচ থেকে হেয়ার, হেডরেট, হোমওয়ার্ক। তারপর আই থেকে ইঙ্ক, ইনফরমেশন। তারপর এম তে হচ্ছে মানি, মিউজিক, মেশিনারি, মিল্ক। তারপর ডব্লিউ তে হচ্ছে ওয়ার্ক, ওয়েদার, ওয়াইন্ড। এতে হচ্ছে অ্যাডভাইস, এতে হচ্ছে নিউজ। তারপর এস তে দেখো সোপ, সিনারি। তারপর কি সুগার। তারপর পি তে কি পোয়েট্রি, পভার্টি, পারমিশন, প্রোগ্রেস। ইতে হচ্ছে ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, এতে হচ্ছে নিউজ। এই সবগুলো হচ্ছে কি ভাই আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তারপর একটু খেয়াল করে দেখো, সাধারণত আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনকে জীবনেও তুমি প্লুরাল করতে পারবে না। তাহলে ভাইয়া ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল, ফার্নিচারকে তুমি কোনোদিনও ফার্নিচার্স লিখতে পারবে না, ঠিক আছে? কোনোদিনও ফার্নিচার্স লিখতে পারবে না। ইনফরমেশন রে কোনোদিনও তুমি ইনফরমেশনস লিখতে পারবে না। তারপর দেখো, এদের পূর্বে সাধারণত আর্টিকেল বা সংখ্যাবাচক শব্দ বসে না, তুমি এ ফার্নিচারও বলতে পারবে না, ঠিক আছে? তারপর দেখো, এদের সাথে সাধারণত এস বাই এস যোগ করা যায় না। একটু খেয়াল করি, আই নিড সাম ফার্নিচার্স, এখানে বলছে কি ফার্নিচার্স, এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট? টোটালি এটা ইনকারেক্ট। তোমার বলতে হবে কি আই নিড সাম ফার্নিচার। ওকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2004-5 সেশনে আসছিল। তারপর কি ইনকারেক্টটা কি, হার হেয়ার্স আর ফলিং, তার মানে কি তার চুলগুলো পড়ে যাচ্ছে। আপাত দৃষ্টিতে তোমার মনে হইতে পারে হেয়ার, চুলগুলো অনেকগুলো চুল, তাহলে এটা মনে হয় গোনা যায় না। এখন দেখো, এই যে হেয়ার, এই যে হেয়ার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার মানে তুমি হেয়ার্স বলতে পারবে না, হবে কি হার হেয়ার ইজ ফলিং। ওকে, তারপর আমরা একটু যদি খেয়াল করে দেখি, তারপর হ্যাঁ, এই পর্যন্তই ছিল আমাদের ফাহিম ওয়ান স্প্যান পর্যন্তই আমাদের ছিল নাউনের 14 গোষ্ঠীর আলোচনা। আশা করি আজকের পর থেকে এই নাউন নিয়ে তোমার বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সবাই।